বাজারে আবারও এক দফা বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকা দরে। এদিকে অনেকদিন ধরে স্থির থাকা চাল, ডাল, আটার দাম খানিকটা বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। ক্রেতাদের অভিযোগ, বাজারে নানান সব কারণে হতাশায় ভুগছেন তারা। কাসসামের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারগুলোতে পাইকারি পর্যায়ে পেঁয়াজ, আলু, ডিম, মুরগি, সবজি সহ প্রায় সব ধরনের পণ্যের দাম কিছুটা বেড়েছে। উল্লেখযোগ্য হারে বাড়ছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। যেটা ভাবছিলাম যে হয়তো ছাত্র জনতার আন্দোলনের যে অভ্যর্থনের মাধ্যমে যে সরকারের যে একটা পরিবর্তন হয়েছে, ভাবছিলাম যে আরও কিছু ভালো কিংবা দ্রব্যমূল্যের কমে আসবে, আমরা সেভাবে চলতে পারবো, কিন্তু সেটার কোনো প্রতিফলন দেখতে পারতেছি না। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিম 5 টাকা বেড়ে 55 টাকা বিক্রি হচ্ছে, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে খরচ হচ্ছে 200 টাকা। এছাড়া নতুন করে বেড়েছে আদা রসুনের দাম। বন্যার কারণে একটু যে বাড়ছে, এটা বাস্তব বাড়ছে, হাতি গোড়া না, 2-3 কেজিতে বাড়ছে, এটা ঠিক। কিন্তু যে জায়গাতে বাড়াত আছে, এই বাড়াটার মধ্যে আছে, এরপর আর বাড়ে নেই। বাজারের পরিস্থিতি আপনার দাম বাড়তির মধ্যে আছে। আপনার এই যে শসা 60 টাকা কেজি, বেগুন, গোল বেগুন, সাদা গোল, লাল গোল, এগুলা 100 টাকা। আমরা চাই যে আমাদের সবজি সব ধরনের বাজার তরকারির জন্য দামটা কমে যায়। এখন তো উচ্চমানের আলু হচ্ছে 60 টাকা, করলা 80 টাকা। এগুলো তো আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষদের তো এইভাবে খাওয়া তো সম্ভব না। বাজার তো মোটামুটি একটু সামান্য দিক সেদিক গেছে। অন্যদিকে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা উভয়ই। বর্তমানে আগের সে দাম অনেক বাড়তি, কারণ হইল ডিম পাওয়া যাইতেছে না। আরতে গেলে আপনার ডিমের একটু ক্রাইসিসই আমরা দেখতেছি, যার ফলে নিজের চোখে দেখতেছি ডিম আসলেই পাওয়া যাইতেছে না। গত কয়েক সপ্তাহ তুলনায় এখন আপনার আদার দামটা একটু বেশি, রসুনের দামটা একটু বেশি, পেঁয়াজের দামটা একটু বেশি। এদিকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে দেশের বাজারেও বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান বিক্রেতারা। তবে বাজার নিয়ন্ত্রণে এই সরকার ভূমিকা রাখবে বলে আশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।